বান্দরবান প্রতিনিধি HM সম্রাটের সঙ্গে। সম্রাট। হ্যাঁ ফারজানা, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাকে রাখি যে মানবতা বিরোধী অপরাধ মামলায় গত পরশুদিন দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর থেকে সাতকানিয়া লোহাগাড়া যেন তমতমা পরিস্থিতি বিরাজ করছে। ফারজানা, আপনি আরো জানেন যে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর থেকে সাতকানিয়া আপামর জনসাধারণ আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে। রাস্তার দুই ধারে গাছ ফেলে রাস্তা ব্লক করে রেখেছে, যার কারণে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রায় অচল হয়ে পড়েছে, অঘোষিত যেন কারফিউ চলছে। ফারজানা, আপনি জানেন যে আজকে সকাল 9টার দিকে আবাল বৃদ্ধ বনিতা যখন রাস্তায় নেমে বিক্ষোভ করছিল, এই অবস্থায় পুলিশ এবং বিজিবি বিক্ষোভকারীদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এই গুলিতে ঘটনাস্থলে 2 জন মৃত্যু হয় এবং আহত হয় প্রায় 10 জনের মতো। একটু আগেই চট্টগ্রাম মেডিকেল কলেজে আরেকজনের মৃত্যু হয়। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 10 জনের মতো। এখনো পর্যন্ত উভয় বিক্ষুব্ধ জনতা এবং বিজিবি এবং পুলিশ মুখোমুখি অবস্থান করছে। পরিস্থিতি খুবই করুণ মুহূর্ত চলছে, খুবই তমতম অবস্থা বিরাজ করছে। ফারজানা। সম্রাট, আপনাকে ধন্যবাদ। প্রয়োজনে আপনার সাথে আমরা আবারও যোগাযোগ করব। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি HM সম্রাটের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ অবস্থা। এদিকে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ও গত দুদিনে নির্বিচারে পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে রাজধানী ও আশেপাশে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। সকালে কেরানীগঞ্জে জেলা আমির অধ্যক্ষ শাহিনুর ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল জিঞ্জিরা থেকে শুরু হয়ে কদমতলী মোড়ে এসে শেষ হয়। এদিকে রাজধানীর মহাখালীতে একই দাবিতে মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে নাবিস্কো মোড়ে এসে শেষ হয়। অন্যদিকে ফকিরাপুলে মিছিল শেষে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ জামাত নেতাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামাত শিবির দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে। এ সময় বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হয়। আমাদের প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির তানিম। গণহত্যার প্রতিবাদে কুমিল্লা মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী ও ছাত্র শিবির। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর করে। এ ঘটনার পর ছাত্রলীগ কর্মীরা কয়েকজন শিবির কর্মীকে বাড়ি ফেরার পথে হামলা করে। বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুরের জামায়াত শিবির। মিছিলে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে শিবিরের নেতাকর্মীরা। এদিকে রায়পুর উপজেলায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত একই স্থানে সমাবেশ থাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবারের ঘটনায় 300 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। টানা 3 দিন কক্সবাজার চকরিয়া পেকুয়া মহাসড়ক অবরোধ করে 144 ধারা ভঙ্গ করে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেছে সাঈদীর ভক্তরা। সাঈদীর মামলা রায় ঘোষণার পর উত্তেজিত জনতার উপর গুলি বর্ষণ করে পুলিশ। এ ঘটনায় 3 জন নিহত ও অন্তত অর্ধশতাধিক আহত হয়। রাজশাহীতে জামায়াত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে এক সাংবাদিক সহ 15 জন আহত হয়েছে। নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী ও সাঈদী মুক্তি আন্দোলন পরিষদ। এছাড়া বড়াইগ্রাম ও গুরুদাসপুরে মিছিল করেছে জামায়াত শিবির ও সাধারণ মানুষ। লালপুরে কদিম চিলানের সংঘর্ষের ঘটনায় জামাত বিএনপির 2500 নেতাকর্মীর বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। জয়পুরহাট বগুড়া মহাসড়কের রাস্তায় ইট ও বিদ্যুতের খাম্বা দিয়ে 2 ঘণ্টা অবরোধ করেছে জামাত। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ। নোয়াখালীতে পুলিশের গুলিতে নিহত শ্রমিক দলের নেতা খোকনের দাফন। নোয়াখালীর দত্তেরহাটের মাদ্রাসা দলের নেতাকর্মী সহ এলাকার শত শত মানুষ শুক্রবার বিকেলে বিধি ও পুলিশের কড়া পাহারায় জানাজা অনুষ্ঠিত হয়। সন্ত্রাসীদের হামলায় পর্যটন বিভাগের নিহত প্রকৌশলী তহিদুল ইসলামের দাফন তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার জামায়াতের হরতাল চলাকালে সন্ত্রাসীরা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেলের ছাদ থেকে ফেলে দিলে তার মর্মান্তিক মৃত্যু হয়।
এছাড়া সারা দেশে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইল, লালমনিরহাট ও সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবির। হুমায়ুন কবির তানিম, দিগন্ত নিউজ ডেস্ক।